আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। গ্রাফিক্স ডিজাইন আইটি ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমাদের এপিসোডটি হলো যে ফটোশপ থেকে কিভাবে একটি ড্রেসের কালার চেঞ্জ করবেন। তো বন্ধুরা, তার আগে বলবো, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন। লাইক দিলে মোটিভেশন হই এবং কাজ করার উৎসাহ বাড়ে। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন আমরা ভিডিওর মূল অংশে চলে যাই। তো বন্ধুরা, আমরা ভিডিওর মূল অংশে চলে আসলাম। দেখুন, এটা আমরা আগে থেকে ওপেন করে রেখেছি। এখন আমরা এটাতে এই যে হিজাবের কালারটি আছে হোয়াইট কালার, আমরা এই কালারটি আপনাদেরকে চেঞ্জ করে দেখাবো যে কিভাবে ফটোশপে এই কালারটি চেঞ্জ করবেন। তো দেখুন, আমাদের মূল সাবজেক্টটি হলো এখানে আমাদের মূল সাবজেক্ট হলো হিজাব। আমরা এখন হিজাবের কালারটি চেঞ্জ করব। তো আমাদের হিজাবের কালারটি চেঞ্জ করার জন্য এই যে হিজাবটা যে আছে এটাকে আমাদের প্রথমে আলাদা করে নিতে হবে। দেখুন, আমরা টুলবারে চলে যাচ্ছি। টুলবারে দেখুন কুইক সিলেকশন টুল আছে, আমরা কুইক সিলেকশন টুলটা সিলেক্ট করে নেব। কুইক সিলেকশন টুলটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর দেখুন এভাবে মাউস ড্র্যাগ করে আমরা হিজাবটাকে সিলেক্ট করে নিলাম। আমাদের এই ফেসটিও এখানে সিলেক্ট হয়ে গেছে। আমরা ফেসটিকে আমরা এখন থেকে বাদ দিয়ে দিব। আমরা কিবোর্ডে অলটা চাপ দেওয়ার পর দেখুন আমাদের যে যে পয়েন্টটি আছে এখানে দেখুন প্লাস চিহ্ন আছে। আমরা যদি অলটা ধরি এটা মাইনাস হবে। তা আমি যদি এখান থেকে বাদ দিতে চাই, তো আমি অলটা ধরে এভাবে মাইনাস যখন আসবে এভাবে ক্লিক করে এটাকে আমি বাদ দিয়ে দিব। দেখুন আমাদের এই অংশটুকু কিন্তু আলাদাভাবে বাদ হয়ে গেছে। এখন আমরা কি করব? এখন আমরা কিবোর্ডে কন্ট্রোল জে প্রেস করব। কন্ট্রোল জে প্রেস করলাম। দেখুন কন্ট্রোল জে প্রেস করার পর এখানে লেয়ারে আসেন। লেয়ার আসার পর দেখুন আগে একটা লেয়ার ছিল, এখন এটা কিন্তু দুটা লেয়ারে পরিণত হয়েছে। তো আমাদের যেহেতু আমরা এটাতে আমরা হিডেন করি, দেখুন এটা শুধু হিজাবটা একটা সাবজেক্টে পরিণত হয়েছে। তো আমাদের কাজ হলো এটাতে। তো আমরা এটাতে এখন কি করব? দেখুন একদম ইজি, ভিডিওটা বেশি লম্বা হবে না, হয়তো 10 থেকে 15 মিনিট হইতে পারে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি স্কিপ না করে দেখুন, আমি আশা করি আপনারা এই হিজাবের কালারটি খুব সহজেই আপনারা চেঞ্জ করতে পারবেন। আর হিজাবের কালারটি যদি আপনি চেঞ্জ করতে পারেন, আপনার শরীরে যে ড্রেস থাকে এটাও আপনারা কালার চেঞ্জ করতে পারবেন, আমি আশা করি। তো দেখুন আমরা লেয়ারে চলে গেলাম। লেয়ারে চলে যাওয়ার পর এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করলাম। রাইট বাটন ক্লিক করার পর দেখুন এখানে কনভার্ট টু স্মার্ট অপশন আছে, আমরা এটাতে আমরা ক্লিক করে দেব। দেওয়ার পর দেখুন এখানে কোনায় একটা স্মার্ট অবজেক্ট থাম্বনেল তৈরি হয়েছে, ঠিক আছে। তো আমরা এখন কি করব? এটাতে আমরা ক্লিক করে দিব। এখন আমরা এটাতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা মেসেজ আসবে, এটাতে ওকে করে দিবেন। তারপর দেখুন এখানে আমাদের হিজাবটি আলাদাভাবে একটা নতুন একটা ফাইল তৈরি হয়েছে। এখন আমরা কি করব? আমরা যে ডিজাইনটি আমরা ডাউনলোড করে রেখেছি গুগল থেকে, আমরা এই ডিজাইনটি এখন ওপেন দিব। দেখুন আমরা এই ডিজাইনটি ওপেন দিলাম। ওপেন দেওয়ার পর আমাদের এই অংশটুকু আমরা সিলেক্ট করে নিলাম, নিয়ে আমরা এটাকে কপি করে নিব। নেওয়ার পর আমরা এটাকে ক্যান্সেল করে দেব। দেওয়ার পর দেখুন আমরা এখানে এটাকে পেস্ট করে দেব। এভাবে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। তারপর কন্ট্রোল টি দিয়ে দেখুন, কন্ট্রোল টি যদি দিই এরকম কোনাগুলা একটা বক্স আকারে তৈরি হবে। এটাকে ধরে আমরা এভাবে বড় করে দিব, সাইজটাকে আমরা বড় করে দিব, ঠিক আছে। আমরা সাইজটাকে বড় করে দিলাম। দেওয়ার পর আবার কন্ট্রোল এন্টার দিলাম। দেওয়ার পর এটা সিলেক্ট হয়ে গেল। এখন দেখুন আমরা কি করব? এটাতে আমরা আবারও রাইট বাটন ক্লিক করব। লেয়ার টুলটাতে রাইট বাটন ক্লিক করলাম। দেখুন এখান থেকে একটু নিচে আসবেন। দেখুন এখানে ক্রিয়েট ক্লিপিং মার্কস এটা দেওয়া আছে, এটাতে ক্লিক করে দেবেন। দেখুন আমি এটাতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখুন এখানে আমাদের যে ডিজাইনটি ছিল এটা কিন্তু আপনার হিজাবের যে অংশটা আছে এই পর্যন্ত আমাদের এটা ক্রিয়েট মার্কস হয়ে গেছে। এখন আমরা এটাতে আমরা কি করব? দেখুন এটাতে আমরা
সেভ দিয়ে দিব। দেখুন আমরা এটাতে আমরা সেভ দিয়ে দিচ্ছি। দেখুন সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা আমাদের মূল যে ফাইলটা আছে আমরা এটাতে চলে যাব। দেখুন এখানে চলে আসলাম। আমাদের যে হিজাবটা ছিল ওটা কিন্তু এখানে অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা কি করব, দেখুন লেয়ারে চলে যাব। লেয়ারে চলে যাওয়ার পর দেখুন এখানে একটা বক্স আছে, কিং, তারপর হলো নরমাল, অপাসিটি, ফিল 100%। আমরা যদি অপাসিটিটা একটু কমিয়ে দিই, দেখুন আমাদের অপাসিটিটা কমিয়ে দিলে আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে। আমাদের এটা 100%ই থাকবে। আমরা নরমালের যে বক্সটা আছে আমরা এটাতে ক্লিক করব। এখন ক্লিক করার পর অনেকগুলো অপশন এখানে দেখাবে। তো এখান থেকে মনে রাখবেন, এখান থেকে আপনি মাল্টিপলও দিতে পারেন। দেখুন আমি মাল্টিপল দিলেও কিন্তু মোটামুটি হয়ে গেছে। তারপর এখান থেকে আপনি আরেকটা অপশন দিতে পারেন লাইনার বার্ন, লাইনার বার্ন দিতে পারেন, একই অপশন চলে আসছে। ঠিক আছে, আপনি মাল্টিপলও দিতে পারেন অথবা আপনি লাইনার বার্নও দিতে পারেন। ঠিক আছে, আমি লাইনার বার্ন দিয়ে দেখাচ্ছি। তারপর দেখুন আমি এটা কিন্তু আমাদের কিন্তু চেঞ্জ হয়ে গেছে অলরেডি। দেখুন এখানে সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। তারপর আমরা কি করব, এটাতে আমরা রাইট বাটন ক্লিক করব। ওই লেয়ারটাতে আমরা আবার একটু রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে এখানে ব্লেন্ডিং অপশন আছে, ব্লেন্ডিং অপশনটি আমরা ক্লিক করে দিব। ব্লেন্ডিং অপশনটি ক্লিক করার পর দেওয়ার পর দেখুন একদম নিচে চলে আসবেন। এখানে আসার পর দেখুন এখানে দিস লেয়ার আর আন্ডারলাইনিং লেয়ার আছে। এটাকে সামান্য একটু ধরে এখানে সামান্য একটু ধরে দেখুন, যদি বেশি দিই তাহলে কিন্তু সাদা হয়ে যাচ্ছে। কোন রকম মানে একটু সামান্য একটু ধরে যদি প্রয়োজন হয় তাহলে এটাকে বাম দিকে একটু ফেলে দিবেন। অবশ্য প্রয়োজন হচ্ছে না, যেহেতু কালারটা লাইট কালার আছে, এটা প্রয়োজন হচ্ছে না। এটা হলো যখন কালারটা ডিপ কালার থাকবে তখন এটা দিতে হয়। আমাদের যেহেতু এটা প্রয়োজন নেই আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। এখন আমরা কি করব, দেখুন এখন আমরা এটাকে আমরা সেভ দিয়ে দিব। এখন আমরা যদি ডেস্কটপে সেভ দেই হিজাব গার্ল নামে, এটাকে ফটোশপে করে আমরা এটাকে সেভ দিয়ে দিলাম। দেখুন আমি যদি এটাকে আমি ফাইলটা ক্লোজ করে দিই, এটাকেও আমি ক্লোজ করে দিই। আমরা ডেস্কটপে সেভ দিয়েছি হিজাব গার্ল নামে। হিজাব গার্লটি আমি আবার এখান থেকে ড্র্যাগ করে আমি ফটোশপ ওপেন দিচ্ছি। দেখুন আমাদের সুন্দরভাবে কিন্তু কাজটি হয়ে গেছে। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।